তো বন্ধুরা এই মুহূর্তে চলে এলাম মায়ের মন্দিরের সামনে। আপনারা যদি বাইকে করে বা 4 চাকায় করে যদি আসতে চান, একদম কলকাতা থেকে সোজা রাস্তা বহরমপুরে চলে আসবেন। মায়ের মন্দিরের দুপাশে দেখতে পাচ্ছেন ডালার দোকান। তো এই ডালার দোকানগুলো কিন্তু 12 মাসই থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মন্দিরের পেছন দিক, আর মন্দিরের পেছন দিক দিয়ে রয়েছে সোজা সামনে বিল দেখতে পাচ্ছেন, বিলে যাওয়ার রাস্তা, মানে মেন ঘাট, যেখান থেকে মা উঠেছিলেন বলে জানা যায়। তো সবাইকে গুড আফটারনুন, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বিগত 2-3টে ভিডিওতে আমি আসতে পারিনি একটু পার্সোনাল কারণের জন্য, আজকে আবার চলে এসেছি আমি। তো আজকে আমরা লং জার্নি কোথাও যাচ্ছি না, আজকে আমাদের শহরের একটা জায়গাতে যাচ্ছি, আমাদের বাড়ির পাশেই বলতে গেলে। তার জন্য যে দেখছেন বাইক নিয়ে বেরিয়ে পড়েছি একদম। তো পৌষ মাস পড়ে গেছে, শীতও পড়ে গেছে। তো আমাদের শহরে বিষ্ণুপুর কালীবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানটা একটা পৌষ মাসে বিশাল বড় ঐতিহ্যবাহী মেলা বসে। তো এটা যুগ যুগ ধরে চলে আসছে মেলাটা, খুব মন্দিরটাও জাগ্রত আর মেলাটাও খুব বিশাল বড় করেই হয়। তো প্রচুর লোকজন আসে বাইরে থেকে, সেটাই দেখানোর জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো অভি তো আপনাদেরকে সব কিছু বলেই দিল। তো আজকে যে বিষ্ণুপুর কালীবাড়িতে যাচ্ছি, এই কালীবাড়ি মা করুণাময়ী কালীবাড়ি নামে সবার কাছে পরিচিত। তো আপনারা বহরমপুরবাসী যারা দেখছেন এই ভিডিওটি, তারা তো আপনারা সবাই জানেন, বা মুর্শিদাবাদবাসী যারা আছেন সবাই ভালো করেই চেনেন। তো আপনারা যারা বাইরে থেকে দেখছেন, মুর্শিদাবাদ বাইরে থেকে, তো অনেকের কাছেই অপরিচিত এই জায়গাটি। তো আপনারা চাইলে এখানে একদিনের জন্য আসতেই পারেন। আর আপনারা কিভাবে আসবেন তো আমি একবার বলে দিই। আপনারা ট্রেনে করে চলে আসতে পারেন, কলকাতা থেকে বহরমপুরগামী ট্রেন ধরে চলে আসতে পারেন। বহরমপুর স্টেশনে নামলে খুবই সুবিধা হয়। বহরমপুর স্টেশন থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার টোটোতে একদম স্টেশনের বাইরে চলে আসবেন। অ্যাভেলেবেল টোটো, কোনো অসুবিধা হবে না। টোটোতে করে চলে আসবেন একদম বিষ্ণুপুর কালীবাড়ি। তাছাড়া যেসব এক্সপ্রেস ট্রেনগুলো হয়, সেই সব ট্রেনগুলো বেশিরভাগ ট্রেন কাশিমবাজার বলে একটা স্টেশন আছে, সেই সব ট্রেনে দাঁড়ায় না, মানে আমাদের বহরমপুরের পরের স্টেশন 1 কিলোমিটার। তো সেখানেও আপনারা নামতে পারেন, বিশেষ করে লোকাল ট্রেনগুলো দাঁড়ায়। তো সেই সব ট্রেনেও আপনারা কাশিমবাজারে নেমে এই আপনাদের কালীবাড়িতে কিন্তু চলে আসতে পারেন। মা করুণাময়ী যে কালীবাড়ির আজকে মেলাতে যাচ্ছি, তো খুবই জাগ্রত একটি কালী মন্দির, তো বলেই দিল। তো সেখানে আজকে যাব। প্রচুর ধুমধাম করে বিশাল বড় করে এই মেলা উদযাপিত হয়। তো চলুন রওনা দিই তাহলে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে মধুপুর মোড়। এই জায়গাটার দাঁড়ানোর একটাই কারণ, সেটা আপনাদেরকে বলে দিই। আপনারা যদি বাইকে করে বা 4 চাকায় করে যদি আসতে চান, একদম কলকাতা থেকে সোজা রাস্তা বহরমপুরে চলে আসবেন। পঞ্চমতলার মোড় হয়ে বাঁদিকে, পঞ্চমতলার রেলগেট পেরিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এই সামনেই দেখা যাচ্ছে দূরে হচ্ছে পঞ্চমতলা রেলগেট পেরিয়ে এসেই এই ডান দিকে পড়বে হচ্ছে বিষ্ণুপুর কালীবাড়ি যাওয়ার রাস্তা। সোজা আপনারা পৌঁছে যেতে পারবেন। আর আপনারা এই কালীবাড়ির ট্যুর একদিনও করতে পারেন। আপনারা সকাল সকাল ট্রেন ধরে চলে আসুন বহরমপুরে, সারাদিন ঘুরে তারপরে মায়ের পুজো দিয়ে আশেপাশ ঘুরে আবার আপনারা বিকেলবেলা ট্রেন ধরে কিন্তু আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন। আর আপনারা যারা বর্ধমান বা কাঁদির এই সাইড থেকে যারা আসবেন, ঠিক এই দিকে হচ্ছে আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড, মোহনা বাস স্ট্যান্ড, ঠিক ওই দিক দিয়ে এসেই এইদিকে বাঁ হাতে পড়বে হচ্ছে এই গলি, একদম সোজা হচ্ছে মা করুণাময়ী কালীর মন্দির। আর এই মধুপুরের রাস্তা ফাঁকা ফাঁকা দেখছেন, এই ফাঁকা হওয়ার একটাই কারণ, এই মেলা উপলক্ষে এই রাস্তায় কিন্তু বড় গাড়ি ঢোকা পুরোপুরি নিষিদ্ধ। মানে বাইক চলছে, টোটো চলছে টুকটাক, কিন্তু বড় কোনো গাড়ি, তারপরে লরি, এইসব পুরোপুরি এখন বারণ। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, মানে এটা মেলার জন্য এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তো এটা বেশ ভালো, নাহলে বিশাল গ্যাঞ্জাম হয় সকালবেলায় এই রাস্তা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 3:30। তো ভেবেছিলাম সকালবেলায় আসবো, তো সকালবেলায় আর আসা হয়নি, যেহেতু শীতকাল, একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো। তো ভাবলাম দুপুরবেলায় খেয়ে আমি আর অভি বেরোবো, দিয়ে আপনাদেরকে এই মেলা ঘুরিয়ে দেখাবো এবং মায়ের দর্শন করাবো। বিকালে আছে আর একটা কারণ, সকালে লোকজন ধরুন শুধু পুজো দেয়, মেলাটা তো সেরকমই হয় না। একদম বিকালবেলাটায় মেলাটা একটু জাঁকজমক হয়ে উঠবে, তার জন্য বিকালে আরো আসলাম। আর আজকে বারে মঙ্গলবার, এই করুণাময়ী মায়ের মন্দিরে নিত্য পুজো চলে। তাছাড়া মঙ্গলবার শনিবারে একটু ধুমধাম পুজো হয়, আর মেন পুজো হয় এই পৌষ মেলাতে। পৌষ মেলার বিশেষ করে মঙ্গলবার আর শনিবারে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। চলুন এখন গিয়ে দেখি কি পরিস্থিতি আছে মেলার। আর মন্দিরের প্রবেশের আগেই কিন্তু টুকটাক বাজার বসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আপনারা যেগুলো দোকানপাট দেখছেন, এগুলো কিন্তু মেলার এরিয়ার মধ্যে না, মেলা আছে পাশে। চলুন।
এই যে বাঁদিকে পার্কের এইদিকে দেখুন, আর এই দিকে দেখা যাচ্ছে এইদিকে প্রচুর লোকজন কিন্তু পিকনিক করছে। শৃঙ্খলভাবে না, পুজো হয়ে গেলে মন্দিরের ভেতরে অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না। আর আমরা এখন পৌঁছে গেছি, 2 মিনিট লাগলো নাকি আসতে, 2 মিনিট লাগলো আসতে আমাদের বাড়ি থেকে। আর এখন এই মুহূর্তে বাইকের গ্যারেজে, তো এই আশেপাশে মেলার আশেপাশে প্রচুর গ্যারেজ আছে, আপনারা যারা বাইকে করে আসবেন কোনো অসুবিধা নেই। চলুন এবার যাই হচ্ছে মন্দিরের দিকে। বিষ্ণুপুর কালীবাড়ি মুর্শিদাবাদের বুকে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, যেখানে জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত করুণাময়ী মা কালীর পূজা বহু বছর ধরে চলে আসছে। এর সঙ্গে জড়িত আছে নানা লোককথা। এই বিষ্ণুপুর কালীবাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি লালগোলার জমিদারদের দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়। এইখানে মা কালী করুণাময়ী রূপে পূজিত হন। মন্দিরটির প্রতিষ্ঠাতা নিয়ে লোককথা ও জনশ্রুতি প্রচলিত আছে বহু, যা এই মন্দিরের প্রাচীনত্ব ও গুরুত্ব তুলে ধরে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এলাম মায়ের মন্দিরের সামনে, আর এই হচ্ছে আমাদের করুণাময়ী মায়ের মন্দির। আর তার ঠিক সামনেই রয়েছে জুতো গ্যারেজ, 2 টাকা মূল্য নেয়, দেখতে পাচ্ছেন। চলুন এখানে চটপট জুতোটি খুলে নিই। মায়ের মন্দিরের দুপাশে দেখতে পাচ্ছেন ডালার দোকান, তো এই ডালার দোকানগুলো কিন্তু 12 মাসই থাকে। আর আশেপাশে প্রচুর ডালার দোকান আছে, আপনারা চাইলে সেখান থেকে ডালা কিনে নিতে পারেন। চলুন এখন ভেতরে প্রবেশ করছি। আর মন্দিরের সামনেও কিন্তু অনেকজনা জুতো খুলেছেন। মন্দিরের সামনে জুতো খুললে কি হয়, অনেকজনা সাফ করে দেয়। গেট দিয়ে প্রবেশ করেই প্রথমে যে দেখতে পাবেন এখানে একটি নাট মন্দির। আর নাট মন্দিরে আমি আর অভি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এদিকে সোজাই হচ্ছে মায়ের মন্দির। আর নাট মন্দিরে এইখানে রয়েছে একটি হাঁড়ি কাঠ। আর ভক্তবৃন্দরা পুজো দেবেন বলে আস্তে আস্তে গেটের সামনে দাঁড়াচ্ছে, মানে আস্তে আস্তে লাইন পড়ছে পুজোর। আর আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর কালীবাড়ির করুণাময়ী মন্দিরের দেবীকে। কি অপূর্ব সুন্দর দেখতে আমাদের মা। তো বন্ধুরা, আপনাদেরকে তো করুণাময়ী মন্দিরের মা কালীকে দর্শন করালাম। তো চলুন এবার আশেপাশে আর কিছু কিছু ছোট ছোট মন্দির আছে, সেগুলো আপনাদেরকে দর্শন করাই। আর এখানকার মেন আকর্ষণ যে পৌষ মাসের যে মেলা, সেগুলো আমরা এখন দেখব। চলুন। আর এই হলো মন্দির, মন্দিরের সামনে যে হাঁড়ি কাঠ দেখতে পাচ্ছেন, আর তার ঠিক সামনেই রয়েছে আমাদের ভোলেনাথ। আর মা কালীর মন্দিরের ডান দিকেই রয়েছে বাহির পথ দেখতে পাচ্ছেন, আর তার পাশেই রয়েছে মা দুর্গার মন্দির। জয় মা দুর্গা। তার পাশেই রয়েছে আমাদের স্বয়ং ভোলেনাথের একটি মন্দির। তো এখন যা দেখা যাচ্ছে, আস্তে আস্তে বিকাল হচ্ছে আর সন্ধে হচ্ছে, মানে লোকজন আস্তে আস্তে বাড়ছে মেলার জন্য। চলুন এখন যাব হচ্ছে মেলার দিকে। আমরা এখন মন্দির দর্শন করে আর মাকে দর্শন করে চলে এলাম হচ্ছে মন্দিরের বাইরে। তো কেমন লাগলো অবশ্যই এক্ষুনি কমেন্টে বলবেন। আর মন্দিরের বাইরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আপনাদেরকে একজনকে দেখাচ্ছি, একবার দেখুন। এই হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছেন। আর তার ঠিক সামনেই রয়েছে বাবা ভোলেনাথ। এই যে হর হর মহাদেব। মানে দেখুন মূর্তিটা, দেখুন একবার, মানে একটা মানে আলাদাই সৌন্দর্য মূর্তির মধ্যে, তাই মনে হচ্ছে। আর মন্দিরের বাঁ দিকেই রয়েছে একটি উদ্যান, ওই উদ্যানে ওখানে পিকনিক হয়। তো চলুন ওখান থেকে ঘুরে আসি। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন জয় শ্রীরাম। আর এখানে মন্দির কমিটি থেকে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। অসুবিধার কিছুই নাই। আর তার সামনেই ঠিক রয়েছে এই একটি ছোট্ট পার্ক। পার্কে কিন্তু ঢোকা নিষেধ। ওয়াশরুম আছে দেখতে, কি দারুণ সুন্দর লাগছে।
আর দূরে ওইদিকে দেখা যাচ্ছে ওয়াশরুম, স্নান করার জায়গা, ওয়াশরুম দেখতেই পাচ্ছেন। তো এইখানে যদি আসেন তো ওয়াশরুম নিয়ে কোনো অসুবিধা হবে না, অনেক কটা আছে পরপর, অনেক কটা আছে, তো দারুণ। চলুন পিকনিকের ওই দিকটা যাই, ঘুরে আসি। ঠিক এই দিকটাতে যাবো। আর এখানটাতে সরকার থেকে পানীয় জলেরও ব্যবস্থা করা আর এখানে এটা পার্মানেন্ট, এখানে জলের ব্যবস্থা আছে, তো কোনো অসুবিধা নাই খাবার জন্য ওটা। আর ঠিক মন্দিরের পেছনেই রয়েছে এই বড় একটি উদ্যান। এখানে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু পিকনিক করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই যে কিছু কিছু লোকজনদের পিকনিক হয়েও গিয়েছে, প্যাক আপ হচ্ছে, এদিকে খাওয়া দাওয়া চলছে, রান্না চলছে। আর দূরে দেখা যাচ্ছে বিল। এই বিষ্ণুপুর মেলায় আপনারা স্বাগত। দর্শনার্থীদের কাছে বিনীত আবেদন, আপনারা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মেলা দর্শন করুন। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মন্দিরের পেছন দিক, আর মন্দিরের পেছন দিক দিয়ে রয়েছে সোজা সামনে বিল দেখতে পাচ্ছেন, বিলে যাওয়ার রাস্তা, মানে মেন ঘাট, যেখান থেকে মা উঠেছিলেন বলে জানা যায়, সেই দিকেই আমরা এখন যাচ্ছি। আর এই যে এই মুহূর্তে আমরা মেলার ভেতর দিয়ে যাচ্ছি, মেলাটা পরে ঘুরবো, চলুন ঘাট থেকে ঘুরে আসি আগে। আমরা এখন এই মুহূর্তে চলে এলাম বিলের ঘাটে। আর ঘাট দিয়ে নেমে এসে এই যে সামনে দেখছেন পুরো ব্যারিকেড দিয়ে বাঁধিয়ে দিয়েছে, যাতে দূরে মানুষজন না চলে যায়। জল আছে প্রচুর। এখন যে ঘাটের সামনে দাঁড়িয়ে আছি, যে জলটি দেখতে পাচ্ছেন, এটি কোনো নদীও না, কোনো পুকুরও না, এটা হলো বিল, বিশাল বড় বিল। আর এই বিল থেকেই মা উঠেছিলেন বলেই জানা যায়। তো এখান থেকে সানসেটটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আরো লোক আছে। আর মেলায় এই মুহূর্তে প্রবেশ করে করেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্রচুর ধরনের রাইড এখানে আছে। আর দূরে দেখা যাচ্ছে খাবার দাবারের স্টল প্রচুর এখানে। খাবার দাবারের স্টল দেখুন একবার, ফুচকা স্টল, ঘুগনি স্টল, প্রচুর প্রচুর। এইদিকে বাদাম বিক্রি হচ্ছে, না পকোড়া, মোমো, সব ধরনের স্টল আপনারা এখানে পেয়ে যাবেন। তো প্রচুর খাবার দাবারের দোকান এখানে। লাইট জ্বলে গিয়েছে। আর এখানে এই যে ফেমাস ভেলপুরি বিক্রি হচ্ছে। আর এই দিকটাতে প্রচুর ধরনের রাইড আছে দেখতে পাচ্ছেন। এদিকে ট্রেন আছে, দূরে এদিকটায় টোরা টোরা দেখা যাচ্ছে, আর হচ্ছে বড় নাগরদোল্লা। এইদিকে বেলুন ফাটানোর জায়গা। চলুন নাগরদোল্লাটার ওই দিক থেকে ঘুরে আসি। নাগরদোল্লা যা দেখা যাচ্ছে এখন, নাগরদোল্লায় কিন্তু সিট পুরো ফুল। তো যত সন্ধে হচ্ছে মেলা আস্তে আস্তে জমজমাট হচ্ছে। আর এই চত্বরটাতে প্রচুর রাইড আছে, তো দারুণ দারুণ। আর প্রচুর খাবার দাবারের স্টল, মানে মেলায় এলে দারুণ সময় কাটবে আপনাদের। একদম জমজমাট, পুরো একদম জমজমাট মেলা, পুরো মাসটাই জমজমাট থাকে এখানে। একদম 1 মাস টানা মেলা চলবে, গোটা পৌষ মাস। শনিবার আর মঙ্গলবার সব থেকে বেশি ভিড় হয় এখানটা একদম। আর এই জিনিসটাই আপনারা আসলে চাপতে পারেন। আমার ভয় লাগে, আমি চাপি না ওর জন্য। বড় নাগরদোলায় অভিচাপতে ভয় পায়, মানে সব কিছু করতে পারি, কিন্তু এটা চাপলে ভয় লাগে। যে আপনারা দেখতে পাচ্ছেন পানের স্টল। মেলায় গেলে কিন্তু পান পাবেনই, সব মেলাতেই। আর মেলা সব দোকান ফাঁকা থাকলেও এই যে মেয়েদের দোকানে কিন্তু সবসময় ভিড়, লাইন দিয়ে সব কেনা বেচা চলছে মেলাতে। এদিকে ব্যাগ বিক্রি হচ্ছে, এইদিকে টিফিন বক্স, নানান ধরনের জিনিস, ঘর সাজানোর নানান ধরনের শোপিস, মানে সব কিছুই পাওয়া যাবে এখানটায়। এইখানে আর একটা ব্যাগের দোকান, এইদিকে একটা জুয়েলারির দোকান দেখা যাচ্ছে। জুয়েলারির দোকানে একবার মেয়েদের ভিড় দেখুন একবার। থালা বাসন, রান্নার বিভিন্ন ধরনের জিনিস, সব কিছু বিক্রি হচ্ছে এখানে। এই যে এনি গুডস 20 টাকা, যা কিনবেন সব 20। এখানে যা দেখতে পাচ্ছেন সব 5 টাকা। আর এই স্টলটাতে যা দেখতে পাচ্ছেন যাবতীয় সব ধরনের জিনিস 20 টাকায় বিক্রি হচ্ছে। এই দিকটাতে দেখুন
খুন্তি, দা, বটি, কড়াই সব ধরনের জিনিস বিক্রি হচ্ছে। তো এই মুহূর্তে মেলা পুরো জমজমাট একেবারে। আর ঠিক রাস্তার ওপরে বিশাল বড় একটা আচারের দোকান, এই দেখতে পাচ্ছেন শ্রী গোপাল আচার ভান্ডার। প্রচুর আচার, কত প্রচুর। ধরনের আচার পাওয়া যায় একবার দেখুন। এই যে সব দাম লেখা আছে, এই যে সব লাইন দিয়ে আচার বিক্রি হচ্ছে। প্রচুর ধরনের আচার, প্রচুর। আর আপনারা মেলায় আসবেন, জিলাপি খাবেন না তাই কোনোদিন হয়ই না। তো প্রচুর জিলাপির দোকানে বসেছে, এই যে দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে সব জিলাপির দোকান। তো চলুন মেলা ঘুরলাম, কেমন লাগলো অবশ্যই এক্ষুনি কমেন্টে জানান। আমরা এখন চলে যাবো হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন, সেখানে গিয়ে আপনাদেরকে কিছু ইনফরমেশান দেবো, দিয়ে ভিডিওটি এন্ড করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আর অভি চলে এলাম মেলা থেকে হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন। দূরেই দেখতে পাচ্ছেন কাশিমবাজার রেলওয়ে স্টেশন। আমাদের বহরমপুর আর কাশিমবাজার পুরো পাশাপাশি। তা যাই হোক, বহরমপুরের মধ্যেই দুটো স্টেশন পড়ে, খাগড়াঘাটও পড়ে। তো এই মুহূর্তে কাশিমবাজার রেলওয়ে স্টেশন। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে বলে দিই, এই আমাদের পৌষ মেলা, বিষ্ণুপুর কালীবাড়ি মা করুণাময়ীর পৌষ মেলা পুরো 1 মাস ধরে কিন্তু চলে। প্রত্যেক দিন মায়ের নিত্য পুজো আছে, তার সঙ্গে মেন পুজো হয় হচ্ছে শনিবার আর মঙ্গলবার। মানে সব থেকে বেশি ভিড় হয় এই দুদিন, এই মঙ্গলবার আর শনিবার। এই দুদিন কিন্তু ভিড় হয়। আর আপনারা চাইলে এই পৌষ মাসের যে কোনো দিনেই কিন্তু আপনারা আসতে পারেন, এমনি জমজমাট থাকে। আপনারা যদি চান যে পিকনিক করতে আসবেন, সেই সবেরও সব ব্যবস্থা থাকে। তো একদিনের দারুণ একটা ট্যুর আপনাদের এখানে হতে চলেছে আপনারা যদি আসেন। তো আমাদের এই বিষ্ণুপুর করুণাময়ী মন্দিরের পৌষ মেলার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদম। আর সাথে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। একদম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে একটা খুব সুন্দর ভিডিও আসতে চলেছে আমাদের, 2-3 দিন পর আমরা বেরোবো। একদিনেরই হবে ওটাও খুব সুন্দর ভিডিও। এখন যে শীতকাল চলছে, তো একদিনের ট্যুর বেশি আসবে, বড় ট্যুরও আসবে, কিন্তু একদিনের ট্যুরগুলো বেশি দেওয়ার চেষ্টা করছি। আর এই যে পাহাড় ফাহাড়ে তো আসে ভিডিও, এখন লোকজন বেশি যাচ্ছে পাহাড় ফাহাড়ের দিকে, আমরাও যাবো, স্পেশাল জায়গা ভেবে রেখেছি। একদম। তো অবশ্যই আসবে। তো আমাদের শীতের সময় লোকালগুলো করে নিই, কারণ গরমে তো করতে পারি না, আর গরমে এত মেলা ফেলাও বসে না। একদম। তার জন্য এইগুলো করে নিই, তারপরে আমরা বেরোবো বড় ট্যুরে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।